আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মনের আশা, মনের বাসনা, নেক উদ্দেশ্য পূরণ হবে আমলটির দ্বারা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের মনে অনেক রকম আশা থাকে, অনেক রকম উদ্দেশ্য থাকে, আমরা কাউকে বলতে পারি না এবং পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনার উদ্দেশ্যকে, আপনার আশাকে পূরণ করে দেওয়ার জন্য। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা চাইলে আপনার মনোবাসনা পূর্ণ করে দিতে পারেন। এই আমলটি হচ্ছে এমনই একটি আমল, যে আমলের উসিলা করে আল্লাহকে চাইলে, আল্লাহর কাছে বললে আল্লাহ তার বান্দার মনে বাসনা পূর্ণ করে দেন। মনের নেক উদ্দেশ্যকে, মনের নেক নিয়তকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তো নিজেই বলেছেন যে আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা যখন কষ্টে পতিত হও, সমস্যার সম্মুখীন হও, তোমরা যখন বিপদে পড়ো, অথবা তোমরা যখন কোনো নেক নিয়ত করো, মনের আশা করো, আল্লাহ তাআলার কাছে বলো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনোবাসনা, তোমাদের উদ্দেশ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এবং পূর্ণ করে দিবেন। সম্মানিত দর্শক, এই নামটির অসংখ্য ফজিলত রয়েছে। জ্বর তুফান থেকে মুক্তি লাভ করা যায়। নৌকাডুবির সমস্যা থাকলে সেখান থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। চোর ডাকাতের ভয় থাকলে সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন। মনের নেক আশা পূরণ করতে পারবেন এবং আল্লাহর অনুগ্রহ লাভ হবে। আল্লাহর নেক বান্দা হতে পারবেন আপনি। তো আজকের আমলটি হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আপনার উদ্দেশ্য, আপনার মনোবাসনা পূরণ হওয়ার জন্য দোয়া করার জন্য, এবং অবশ্যই আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনোবাসনা পূর্ণ করে দেবেন। পরীক্ষিত আমল। সম্মানিত দর্শক, ইয়া ওয়াকিলু, এটা আল্লাহর একটি গুণবাচক নাম, যার অর্থ হচ্ছে হে কার্যকারক। যিনি যে কোনো কাজ করে দিতে পারেন তাকে বলে কার্যকারক। তো এই নামের মাধ্যমে আপনি যে কোনো কাজ, যে কোনো উদ্দেশ্য, যে কোনো আশা আল্লাহর কাছে বললে অবশ্যই আল্লাহ পূরণ করে দিবেন। সম্মানিত দর্শক, আমলটি কিভাবে করবেন, কতদিন করবেন, আমি নিয়মটি বিস্তারিত বলে দিচ্ছি। আমলের শর্ত হচ্ছে আমল চলা অবস্থায় আল্লাহর প্রতি ইয়াকিন, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ডাকে সাড়া দিবেন। পাশাপাশি গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা কবুল হবে, কার্যকারী হবে ইনশাআল্লাহ। আমলটি করতে হবে আসরের নামাজের পরে। আসরের নামাজে বাদ কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে ৩০০ বার এই নামটির জিকির করবেন। ইয়া ওয়াকিল, ইয়া ওয়াকিল, খুব ধ্যান খেয়ালের সহিত আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ ডাকে সাড়া দিবেন আপনার, এরকম নিয়ত করে ইয়া ওয়াকিল ৩০০ বার করে পাঠ করবেন। আমল শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে আমলটি আপনি আমল শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমল শেষ হয়ে গেলে কিন্তু মোনাজাত করতে হবে। যেখানে বসে আমলটি করবেন সেই জায়গায় বসেই আল্লাহর কাছে 2 হাত তুলে আপনার মনোবাসনা, উদ্দেশ্যটাকে বলবেন যে আল্লাহ, আমি এই উদ্দেশ্যে, এই মনোবাসনা রয়েছে, আল্লাহ তুমি পূরণ করে দাও আমার, তোমার নামের ওসিলা করে, ইয়া ওয়াকিল নামের ওসিলা করে তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো, আমার মনোবাসনা তুমি পূরণ করো। এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আমলটি কন্টিনিউ করবেন যতদিন পর্যন্ত আপনার মনোবাসনা পূর্ণ না হচ্ছে। 3 দিন, 7 দিন, 11 দিন কন্টিনিউ রাখবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাড়া দিবেন, মনোবাসনা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।